জলটা গরম হয়ে গেছে, একটু আরও গরম করে নিই। এবারে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। এই গরম জলে 250 গ্রাম সয়াবিন আছে। ও মা, তুমি কি রান্না করছো? আজ আজ দেখ না কি রান্না করছি, নিরামিষ আজকে। আবার নিরামিষ? আরে শোন শোন মা শোন, আজ নিরামিষ করছি ঠিকই, কিন্তু তুই ভাবছিস যে আমার আমিষের মতো হবে না। কিন্তু দেখিস না, তুই যদি হাত চেটে পুটে না খাস তাহলে আমি কি বলেছি। একটু দেরি কর। তো বন্ধুরা, আমি ফার্স্টে কিন্তু সয়াবিনটা গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। সেই জলে একটু লবণ ফেলে দিয়েছিলাম। একবার ফুটে উঠেছে, আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি সয়াবিনটাকে ঠান্ডা করে নেব। ওদিকে সয়াবিনটা ঠান্ডা হতে হতে আমি এখানে কিছু জিনিস কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একটা একটা একদম পাপড়ি বার করে নিয়েছি। আর এখানে একটা ক্যাপসিকাম সুন্দর 3 কোনা আকারে কেটে নিয়েছি, সুন্দর দেখানোর জন্য। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 10-12টা রসুন কুচি করে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা ঠিক দেখুন একটু বাকি বাকি কেটে নিয়েছি, সুন্দর দেখানোর জন্য। যে এরকমই কাটতে হবে এমন কোনো মানে নেই। এবারে আমি সয়াবিনটা ঠান্ডা করে দেখুন নিয়ে এসেছি, এবং সয়াবিনের ভিতরে যে এক্সট্রা জলটা সেটাকে ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে সয়াবিনগুলো আমার কোটিং করতে হবে। এখানে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ময়দা দিয়েছি। সেই বড় চামচেরই 1 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়ে দিই। 1 চামচ নয়, 2 চামচই একটু কম হয়ে যাচ্ছে। 2 চামচ কর্নফ্লাওয়ার, তাহলে 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট 2 চামচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল, সফটনেস আসার জন্য। এবারে ভালো করে সয়াবিনগুলো আমার কোটিং করে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে আমি কোটিং করে নিচ্ছি। আমার কিন্তু সয়াবিনের কোটিং করা হয়ে গেছে। এই কোটিংটা যতটা ভালো হবে ততটাই কিন্তু সয়াবিনগুলো কিন্তু মুচমুচে হবে। এবারে পরের পর্বে চলে যাচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে আমি কিন্তু সয়াবিনগুলো ভাজবো। একটু বেশি করে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এখান থেকে অল্প অল্প করে সয়াবিন নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে আমি কেন ভিডিও ছাড়ছি না। তো বন্ধুরা, কেন ছাড়তে পারছি না, প্রথমে দেখেছেন আমার পাশে একজন নতুন মানুষ এসেছিল, আমার বৌমা। তা আমার ছেলের বিয়ে ছিল, সেই জন্যই কিন্তু আমি ভিডিও ছাড়তে পারি না। ওই যে আমার একটা মেয়ে এসেছে, দেখুন আপনারা। মিঠি, মায়ের দিকে আয়। এই হচ্ছে আমাদের বাড়ি নতুন অতিথি। ইনি একটু কিন্তু খাওয়া দাওয়া একটু পছন্দ করেন। তাই এইবার দেখতে পাচ্ছেন মাছ নেই, আজকে নিরামিষ হবে, তাই তার বায়না। তা আমি দেখি ওর বায়নাটা পূরণ করতে পারি কিনা। এখনো হয়নি? এই তো, ভালো জিনিস খেতে গেলে একটু তো সময় লাগবে মা, একটু সময় তো দিতে হবে। দেখো, তাড়াতাড়ি হয়ে যাবে।
সয়াবিনের পকোড়াগুলো সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এত সুন্দর পকোড়াগুলো হয়েছে, টেস্টি টেস্টি খেতে, এমনি খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের দুজন এমনি এমনি খাওয়া শুরু করে দিয়েছে সয়াবিনের পকোড়া। এই দেখুন কি সুন্দর লাগছে। একজন খাবে বলে কোনো বসে পড়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। এবারে আমি অল্প করে তেল রেখেছি, এই তেলে এবারে পরপর করে কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আদা যে কুচিটা করে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন কুচিটাও, দিয়ে রসুন আদাটা একটু হালকা করে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি। হালকা বাদামি কালারের হয়ে গেছে দেখুন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। হালকা নাড়াচাড়া করে নিয়ে, কোনো রকম নরম হবে না কিন্তু, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো লবণ। পকোড়াতেও কিন্তু লবণ দেওয়া আছে, সুতরাং সেই বুঝে লবণটা দেবেন। এবারে একটু হালকা বাদামি কালারের মতো করে নেব। তার মধ্যে আমি আরেকটা কাজ করব, এটা ভাজতে ভাজতে একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 সিপি সোয়া সস, আর নিয়ে নিচ্ছি ঠিক ছোট চামচের 2 চামচ পরিমাণে চিলি সস। যে যেমন লঙ্কাটা পছন্দ করেন তেমনভাবে নেবেন। আর নিয়ে নিচ্ছি টমেটো সস। ও বাবা, পড়ে গেল, 1 চামচ মতো পড়েছে, হাত থেকে পড়ে গেল। 3 চামচ মতো টমেটো সস নিয়ে নিলাম বড় চামচে। সেই চামচেরই 1 চামচ ভিনিগার পড়ে গেছে হাফ করে, এই 1 চামচেরই মতো। এইটা ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এটাকে রেডি করে নিয়ে নিতে হবে। এবারে এ সাইডে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা টস করে নিতে হবে, মানে হালকা বাদামি কালারের আসবে একটু। আর আঁচটা কিন্তু জোরে দিয়েই রাখতে হবে, একদম কমালে হবে না, তাহলে কিন্তু এগুলো নরম নরম হয়ে যাবে একদম। এবারে এখানটায় দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে এবারে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম দেখুন হালকা একটা বাদামি কালারের চলে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, দিয়ে দিলাম একদম সামান্য, ছোট চামচেরও হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা করে। এবারে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জলটা বেশি পরিমাণে দেবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে কিন্তু একদম অল্প পরিমাণে দেবেন। এবারে আমি সয়াবিনের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের মিথিরানি কেমন খায় সুন্দর, ও আবার একটু হালকা রস রস পছন্দ করে, সেজন্য আমি একটু রস রস রাখবো। বন্ধুরা দেখুন, আমি একদম অল্প অল্প
জল একদম অল্প, মানে গায়ে মাখা মাখা করবো বলেই আমি অল্প জল দিয়েছি। এবারে আমি এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, একদম হালকা একটা পাতলা জলের মতো গুলে রেখেছি। এবার এটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। থিকনেসটা জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলে দিলাম। আমার কিন্তু বেশিক্ষণ আর লাগবে না, কারণ ওদিকে বারবার হাঁকাহাঁকি চলছে, কতক্ষণে হচ্ছে। একটু টেস্ট করে দেখবো লবণটা ঠিক আছে কিনা। মিঠি, দেখ তো লবণটা ঠিক আছে কিনা। তোর পছন্দের জিনিস দেখবি, এবারে দিচ্ছি। উফ বাবা, কিভাবে দেবো এরকম, না কেড়ে দেখ। লবণ ঠিক আছে? যাক, ঠিক আছে, তাহলে লবণ ঠিক আছে বলে দিল। আমাদের কিন্তু চিলি সোয়া একদম কমপ্লিটের পথে। এবারে দিয়ে দিচ্ছি লাস্ট একটু ধনেপাতা, উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে আরো সুন্দর টেস্ট হবে। এবারে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চিলি সোয়া কমপ্লিট। আমার হয়ে গেছে। এবার মেয়েটাকে ডেকে দিই। মিঠি, এই মিঠি, আয় মা, দেখ, টেস্ট করে দেখ তোর খাওয়ার মতো হয়েছে কিনা দেখ। নিরামিষ বলে তো মানে একদম খুব রাগ করছিলিস, দেখ কেমন হয়েছে। ফার্স্ট ক্লাস। তাহলে তাহলে ঠিক আছে তো, মাছ মাংসের দরকার নেই তো।